হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের ট্রাভেল গাইড পিঙ্কি। আমি কম খরচে ঘুরে বেড়াই, আর যেখানে ঘুরতে যাই সেই জায়গায় সস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল রুম দেখাই। গত দুটো ভিডিওতে তোমরা আমার গোয়ার ঘুরে বেড়ানো দেখেছো, কিন্তু আজকের ভিডিওতে দেখাবো গোয়াতে মাত্র 800 টাকায় নিট অ্যান্ড ক্লিন হোটেল রুম, তাও আবার একদম বিচের কাছে। রুমে পেয়ে যাবে এসি, ওয়াইফাই, হট ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে আর দেরি কেন, চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, পিঙ্কি অ্যান্ড হার প্রসপারাস লাইফে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমাদের গোয়াতে ডে 3। আমি আজকে এই রিসর্টটা আমাদের ছেড়ে দিচ্ছি, আমাদের এই হোটেলটা নিয়েছি। আর পাশেই দেখতে পাচ্ছেন কতগুলো সুন্দর সুন্দর রিসর্ট আছে, যেখানে সুইমিং পুল আছে। এইটাতে আমরা রুম দেখিয়েছি, এটাতে সুইমিং পুল আছে। এই পাশেরটাতেও হচ্ছে সুইমিং পুল আছে। তো আমি আছি নর্থ গোয়ার ক্যান্ডোলেন বিচে। ক্যান্ডোলেন বিচের কাছে আমরা যে হোটেলটা নিয়েছি এটা খুবই সুন্দর। আমি রুম আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনার ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে গোয়ার হোটেলের রুম আছে। তো আপনারা যদি বুকিং করতে চান তো অবশ্যই ওখানে নাম্বার দেওয়া থাকবে, আপনারা বুকিং করে নিতে পারেন। আজকে আমরা হোটেলটা ছেড়ে দেবো। আজকে যাব হচ্ছে সাউথ গোয়াতে। জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একটু স্কিপ করবেন না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমরা এখন হোটেলটা চেক আউট করে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা এই দেখো, আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের পাশে যেই হোটেলটা, এটারও রুম দেখিয়েছি। এখানে দেখো সুইমিং পুলটা দেখা যাচ্ছে। এই হোটেলের নিচের ফ্লোরে রুম ছিল। সেই রুমগুলো কালকে 2600 টাকা করে বলছিল, সেই জন্য আমরা নিইনি। আমরা যে হোটেলটা নিয়েছি এই হোটেল থেকে এখান থেকে জাস্ট ভিউটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ যেই রুমটার ব্যাপারে কথা বলছিলাম, এখন সেই রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, রুমের মধ্যে বেড আছে, এসি আছে, আর সুন্দর একটা এলসিডি টিভি আছে। রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। এছাড়া রুমের সাথে হচ্ছে একদম লাগোয়া হচ্ছে রিসর্টের সুইমিং পুলটা, যেটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। ভালো নিট অ্যান্ড ক্লিন রুমটা ছিল, কিন্তু রুমের প্রাইসটা একটু হাই ছিল। আর রুম নাম্বার হলো 401। এখানকার আরও একটা রুম দেখিয়ে দিচ্ছি। রুমের মধ্যে দেখো একটা সুন্দর বড় বেড আছে, বেডের পাশে একটা ওয়ার্ডরোব, একটা টেবিল, একটা স্টাডি টেবিল আছে, চেয়ার আছে, সঙ্গে এলসিডি টিভি, অ্যাটাচ ওয়াশরুমের মধ্যে গিজার, সবকিছু দেওয়া আছে। সুন্দর রুমের মধ্যে বসে বসেই কিন্তু একদম সামনে সুইমিং পুলটা তোমরা দেখতে পাবে। একদম দারুণ ভিউ এই রুম থেকে। আমি এতক্ষণ যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকে কিন্তু এখন এই রুমটা তোমাদের দেখাচ্ছিলাম। তো এখন আমি দেখাচ্ছি আমি কোন হোটেলে ছিলাম। এই দেখো পিঙ্ক কালারের বিল্ডিংটা, এই হোটেলেই আমি ছিলাম। আর এই উপরের ফ্লোরেই হচ্ছে আমার রুম, আর আমি উপর থেকে কিন্তু ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম। আর এসি আছে। তো এবার তোমাদেরকে আমার রুমের বাইরের ব্যালকনিটা দেখাই। দুটো ব্যালকনি আছে। তো ফার্স্ট ব্যালকনিটা দেখাই। এই যে সিঁড়ি দিয়ে উঠে আসলে এই রুমটা নিয়েছি। এই যে এসি আছে, এই রুমটা নিয়েছি, এই ব্যালকনিটা। তো এখান থেকে দেখাবো তোমাকে পরে, চলো রুমটা দেখা যাক। তো এই জাস্ট এন্ট্রি করলে এখানে একটা বড় দরজা, এই দরজাটাকে খুলতে হয়। এই হচ্ছে দরজাটা এরকম করে খুলবো। তো এই হচ্ছে প্যাসেজটা। এখান থেকে ঢুকলে ফার্স্টেই হচ্ছে ওয়াশরুম। তো এই দেখো ওয়াশরুমটা দেখাই। এই যে ওয়াশরুম, শাওয়ার, লাইট ফাইট এখানে সব আছে। এখানে হচ্ছে মিটার আছে। এই যে এখানে হচ্ছে মিটার আছে। এখানে বেসিন, কমোড, জলের ব্যবস্থা, গরম জল, ঠান্ডা জল, সব রকম ব্যবস্থা আছে। ফ্লোরটাও খুব সুন্দর। তো বন্ধুরা, এইখান থেকে দরজাটা থেকে আসলাম, এন্টার করলে এরপরে হচ্ছে এরকম প্যাসেজটা এখান থেকে এরকমভাবে গেছে। এখানে একটা টেবিল আছে,
আর এই খাবার জলগুলো ওরাই দিচ্ছে, হোটেল থেকেই দিচ্ছে। তো এখানে হচ্ছে একটা দেখতেই পাচ্ছ একটা ড্রেসিং টেবিল আছে, ঠিক আছে। এখানে একটা সিঙ্গেল খাট আছে, সিঙ্গেল খাটের মধ্যেও হচ্ছে কম্বল রাখা আছে। আর এইখানে হচ্ছে একটা ডবল বেড আছে, ডবল বেডের মধ্যে হচ্ছে বালিশ, চাদর, কম্বল সমস্ত কিছু আছে। আর এখানে হচ্ছে এসি আছে, এখানে পয়েন্ট আছে। তো এই হচ্ছে এসি আছে এখানে। এই ডোরটা থেকে বেরোলেই হচ্ছে সামনে ব্যালকনি। এখানটা দেখিয়ে দিচ্ছি, এখানে আছে এই বেডটা, আর এখানে কম্বল আছে, এখানে আছে টিভি আছে, সেটটপ বক্স সব কিছু আছে। এখান থেকে খাটটা তোমাদের দেখো কতটা বড় আছে, পরিষ্কার পরিচ্ছন্ন খাট আছে, বেশ বড় আছে। এই যে হচ্ছে ড্রেসিং টেবিল। আর এইদিকে যে দরজাটা খোলা, এখান থেকে আমরা এসেছি, এইদিকে একটা দরজা খোলা, এইদিকে একটা ঘর আছে, চলো এটা দেখাই তোমাদেরকে। এই যে এখান থেকে দরজাটা থেকে আমরা এন্টার নিয়েছি, এইদিকে হচ্ছে ওয়াশরুমটা, আর এইখানে একটা সিঙ্গেল রুম আছে। তো এটা দেখাবো, তার আগে তোমাদেরকে এই রুমটার সাথে যে ব্যালকনিটা আছে সেটা দেখাবো। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে হচ্ছে ব্যালকনিটা হচ্ছে দেখাই। বন্ধুরা এই হচ্ছে সেই রুমটা, আর এইটা হচ্ছে পার্সোনাল ব্যালকনি। সর্বোচ্চ রুম আছে, তার সাথে লাগোয়া ব্যালকনিগুলো আছে। আমরা 3 তলার রুম আছি। অনেক বড় ব্যালকনি। বন্ধুরা, আমাদের রুমের মধ্যে কিন্তু দুটো ব্যালকনি আর দুটো রুম ছিল। একটা রুমের মধ্যে 3টে খাট, মানে একটা ডবল খাট আর একটা সিঙ্গেল খাট, আর একটা রুমের মধ্যে আর একটা সিঙ্গেল খাট ছিল। এবার এই আমাদের রুমের মধ্যে আরেকটা যে সিঙ্গেল রুম আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই সিঙ্গেল রুমটা, চলে এসেছি। দেখো এই সিঙ্গেল রুমের সিলিংটা কত হাই। আর এখানেও একটা বেড আছে, সিঙ্গেল একটা ওয়াটার বেড আছে, ওয়াল হ্যাঙ্গিং ফ্যান লাগানো আছে। আর এখানে এসি নেই, আর ঘরটা কিন্তু বেশ বড়। যদি সঙ্গে লোক থাকে তাহলে কিন্তু এইখানে আমরা আরেকজন শুতে পারবো। এছাড়াও যদি তোমাদের অনেক কিছু মালপত্র থাকে, লাগেজ থাকে, তাহলে এখানেও কিন্তু অনেকটা একটা বড় জায়গা আছে, একটা স্পেস আছে। এই জায়গাটাও কিন্তু তোমরা ইউটিলাইজ করতে পারো যদি তোমাদের লাগেজ থাকে, সেই ট্রলি ফলিগুলো এখানে রেখে দেওয়ার জন্য। আর এই রুমটার সাথেও কিন্তু একটা বড় ব্যালকনি আছে। এই হচ্ছে সেই ব্যালকনিটা। এখানেও এরকম ঠিক এরকম ভিউর একটা ব্যালকনি আছে। আর এই ব্যালকনিটা থেকেও দেখো একটা সুন্দর সুইমিং পুলের ভিউ এবং পাশের হোটেলের ভিউও সুন্দর দেখা যাচ্ছে। দেখে গেল, আরেকটু আগে আসলে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই ব্যালকনিটাতে সন্ধ্যাবেলা বেশ চা কফি নিয়ে বসে কিন্তু দারুণ ভালো লাগছে। আর এদিকেই হচ্ছে কালিঙ্গাট বিচটা এদিকটাই পড়ে। তো আমরা একটু পরে হেঁটে যাব বিচটাতে দেখতে। বন্ধুরা, আমি নর্থ গোয়ায় ইয়োগিতা গেস্ট হাউসে ছিলাম। এটা কালিঙ্গাট বিচের একদম কাছে, এবং এই বিচের খুবই কাছে আরও বেশ কিছু হোটেল ও রিসর্টের হচ্ছে কার্ড আমি অনস্ক্রিন দেখিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু এখানে যোগাযোগ করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই হোটেলটা, একদম হচ্ছে মার্কেটের কাছেই। আর অ্যাড্রেসও আমি হচ্ছে অনস্ক্রিন দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এই হলো সেই হোটেলটা, ইয়োগিতা গেস্ট হাউস। তো
তো ফোন নাম্বার দেওয়া রইলো। আর এখন যে জায়গাটা দেখাচ্ছে, এই দেখো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এই যে সেকেন্ড ফ্লোর, মানে একদম টপ ফ্লোরে আমি হচ্ছে রুমটা নিয়েছিলাম। আর এই হচ্ছে সেই ব্যালকনিটা, এখানে দেখতেই পাচ্ছ এসি লাগানো আছে, এটাই হচ্ছে আমার রুমের এসি। তো এই রুমটাই আমি নিয়েছিলাম। এই হোটেলের বন্ধুরা আরও একটা রুম তোমাদের সাথে শেয়ার করছি। এই রুমটাও কিন্তু বেশ ভালো, এসি আছে রুমের মধ্যে, ডবল বেড আছে, আর হচ্ছে এলসিডি টিভি আছে রুমের মধ্যে, কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে। আর দেখো এসির নিচেই কিন্তু একটা সুন্দর একটা সিঙ্গেল বেডও রয়েছে। আর রুমের মধ্যে অ্যাটাচ ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে তোমরা হট ওয়াটার পেয়ে যাবে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। আর রুমের মধ্যে সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে, এছাড়া রুম সার্ভিসও তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা এই রুমটাও বেশ ভালো। রুমের সামনে কিন্তু একটা লম্বা ব্যালকনি আছে, এই ব্যালকনিটা তোমরা ইউজ করতে পারবে, জামা কাপড় শুকো দিতে কোনো অসুবিধা হবে না। আর এই রুমটাই কিন্তু আমি নিয়েছিলাম, দেখো বেশ নিট অ্যান্ড ক্লিন। আর সকালবেলা তোমাদের দেখাচ্ছিলাম যখন আমরা চেক আউট করে দিচ্ছি। আর এই হলো সেই যোগিতা আন্টির নাম্বার অনস্ক্রিন যাচ্ছে, তোমরা কিন্তু দেখতে পারো। আর এই হচ্ছে সেই সিঙ্গেল রুমটা, সিঙ্গেল রুমও কিন্তু বেশ ভালো। দেখো এখানে কিন্তু ফ্যানটার সমস্ত কিছু আছে। আর এই রুমটার সাথে কিন্তু দুটো ব্যালকনি ছিল, যেটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছে এত বড় রুমটা আমি কিন্তু মাত্র 800 টাকা দিয়ে নিয়েছিলাম। তো আমি পুজোর সময় গিয়েছিলাম, যেই কারণে এই রুমটা কিন্তু আমি 800 টাকায় পেয়ে গেছিলাম। তোমরা যদি চাও এই রুমটা নিতে, তাহলে অবশ্যই অনস্ক্রিন কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, সেই সময় কথা বলে তোমরা কিন্তু যেতে পারো। গোয়ার মতো জায়গায় এত কম খরচে আর রুম থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, এটা কিন্তু এই হোটেলের একটা প্লাস পয়েন্ট। বন্ধুরা আমি যেখানে যাই সেখানে কিন্তু সেখানকার বাজেট ফ্রেন্ডলি হোটেল রুম তোমাদের সাথে শেয়ার করি, আর আগামী দিনেও করে থাকবো। সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো রুম প্রাইসগুলো কিন্তু ডিপেন্ড করে সিজনের উপর, মানে সিজন ভালো থাকলে প্রাইস হাই হয়, আর সিজন যদি ভালো না থাকে তাহলে কিন্তু রুম প্রাইসগুলো লো প্রাইস হয়ে যায়। তাহলে সেটা কিন্তু মাথায় রাখবে যে সবসময় কিন্তু রুম প্রাইসগুলো সেম থাকে না। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরে প্রচুর মজা করো, আনন্দ করে ঘুরে বেড়াও। আজকের মতো সকলকে বাই, দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে খুবই তাড়াতাড়ি। আজকের মতো টাটা।